মুহূর্তে আসলে মুশারফ ফার্মেসিতে গতদিন যে চুরির ঘটনা ঘটেছিল এবং আজকে তাকে ধরে নিয়ে আসা হয়েছে এখানে কাজলসার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার আব্দুল সালাম রয়েছেন এবং যে চুরকে আসলে আটক করা হয়েছে সেও আমাদের সামনে আছে। তো তার কাছ থেকে আমরা জানবো কিভাবে আসলে সে চুরির ঘটনা ঘটিয়েছিল বা কি কি করেছিল। আসলে ওই যে গতদিন মুশারফ ফার্মেসির চুরি হয়েছিল, তুমি আসলাইন? হ্যাঁ, দূরে গো। আচ্ছা, ইনো কিলা ঢুকছিলা, খে কইয়া দিছিল ঢুকার লাগে? কেউ নাই, তুমি একলা? ওদিকে যাও, ওদিকে যাও। আমার লগে বুয়া গো আছিল, লগে আছিল না, খালি কইয়া হেতা তার হানো গেছে গিয়া। এই কুয়াইগুর বাড়ি কই? বাড়ি চিনি না। ওদিকে যাও, ওদিকে যাও, আমরা দিকে যাও। তোমার নাম কিটা? আমার নাম ফাহিম আহমদ। ফাহিম আহমদ। তোমার আব্বার নাম কিটা? আব্বার নাম শিয়াবুদ্দিন। শিয়াবুদ্দিন। তোমার বাড়ি? বাড়ি ভাড়ো। ফাড়ো মানে এখানে কোন গ্রাম? গ্রামের নাম কো? ওদিকে যাও। বড় খাবার। বড় যাও তোমার বাড়ি। আর তোমার নাম কিটা কইছে? ফাহিম আহমদ। ফাহিম আহমদ। তুমি এই দোকান চিনলা গিলা যে চুরি আইলা? তুমি চুরিত আইলা যে এই দোকান চিনলা গিলা পৌঁছাই? হ্যাঁ, ওদিকে যাও। সংসার জানো আচ্ছা। ও হোটেল থাকাকালীন অবস্থায় চিনছ? আচ্ছা, সিনিয়া বাদে ঢুকছো কিলা এখানে ভিতরে? ও মাসুর করে দিকে। ইনো টেকা আছে, তুমি জানলা কিলা? আমি জানি না। তুমি তো কিটা নিছো? খালি টেকা নিছি। টেকা নিছো মানে টেকা আছে, তুমি জানলা কিলা? ওদিকে চাইয়া বাবা, তুমি টেকা আছে, তুমি জানলা কিলা? তোমার একাই কইছে টেকা আছে, বা তুমি দেখছো নি? দেখি আমাইছি গিয়া। দেখি আমাইছো। তুমি কোন সময় দেখছো যে টাকা আছে করে? আমি ৩-৪ দিন আগে দেখছি। ৩-৪ দিন আগে দেখছো না? আর লগে যে ফুয়া আসলো তার বাড়ি কোন জায়গাতে আসলো? চিনি না আমি। আনা চিনিয়া তোমার লগে চুরিত আসলো? চুরিতে আছিল না, হেতা তার খালি কইছে ও আমাইলে টেকা পাইব। কে কইছে? খুয়াই গো। এই ফুয়ার নাম কিটা? জানি না। নাম জানি না, তুমি তারে চিনো নি? আনা জানিয়া তুমি তার লগে চুরি পর্যন্ত করে লিছন? দেখলে ছিল। হি ফুয়ার বাড়ি কোন জায়গাত, কোন সাইডে পড়ছে? জানি না, হ্যাঁ সিলেক্ট আছে। সিলেটটা তুমি তারে পাইলাই গিলা? ও ন আটাত আছে। হঠাৎ আসলো। আর এর পার্শ্ববর্তী দোকানে আমরা শুনছি যে মোবাইল ইঞ্জিনিয়ারের দোকানে তুমি ঢুকছো, ইনো কিটা নিয়ে ঢুকছিলা? ওদিকে যাও, ওদিকে যাও। একবার বলছি ক্যামেরা বাজাইতে ঢুকছি না। ইনো ঢুকছো না নি? আরে হিনো কিলা ঢুকছিলে এটু জেড কৌসাই? কিলা ঢুকছো ইনো কিচ্ছু ভাই কিতা দেখছো, কিতা বন করছো কৌসাই? কেন? ওই যে ফার্মেসি তুমি কিটা করছো? ফার্মেসি কিছু ঢুকছে ফার্মেসি টাইম আছে না। তো এই করে ঢুকিয়া কিটা করছো প্রথমে? ঢুকিয়া গিয়া সিসি ক্যামেরাও বন্ধ হচ্ছে। মানে সিসি ক্যামেরা আছে তুমি জানো নি? যে এর আগে কিতে দোকান দেখিয়া গেছিলা? যে কয়দিন থেকে এই দোকান দেখ রা ইলা খেয়াল রাখ রা এই দোকানের প্রতি? কে রাখছি না, আমি না চা দিতাম নিতাম। আচ্ছা, ও এরপর থেকে ওখানে টার্গেট রয়েছে না? চালু যাই সবারে দেশো নি টাকা। ওদিকে যাও তুমি, ওটা তো লোক কোন যাইছা চা দিয়েছি না। আমি বাজার দিন বাড়ি দিতাম গিয়েছিলাম, বাদে অন্য রয়েছি, বাদে রাত রইতে আসলাম, বাদে অন্য গিয়া আর টেকাও কিনেছি। ইনো তুমি তাহো কই? স্টেশন কার কাছে তাও? হইতো কয়টা থেকে আচ্ছা, ওই যে চুরি ঢুকছো না নি? হ্যাঁ, কয়টার সময় ঢুকছিলাই? 10টার সময় আমি গিয়া হলে উঠেছি। 10টা মানে ট্রেনে উঠে গেছো 10টার সময় খানো উঠছো খানো গরম না ট্রেনে উঠছো? মাছ করে দি গোর খুলে আসলো না লাগাই রাখলো, খুলে আসলো অবস্থায় তুমি 10টার সময় আমাইছো, তোমায় সাথে উঠে বলিছো। আর বাদে কয়টার সময় বার হইছো? বিহানে বাড়েছি। বিয়ানে বার হইছো? হয়ে গেল ওদিকে বাড়িছো? ও দরজা আবার কোন দর যাবার? ফার্মেসির পিছনে দর যাবার? যে কত টাকা নিছো টোটাল? 2550 টাকা। নিছো নি? যে টাকা তো আরো বেশ আসলো না টাকা? দিনে 8 টাকা আছে। আর কিছু নিছো নি দরতে? আর কি জানছো? আর কিছু নিছি না। আর টাকা কিতা করছো এখন? টাকা নিয়ে আমি মোবাইলে ঠিক করে আইছি আমার। হাসানি, আর এখন কই আসলে তোমার কিলা পাইছেন টাইম? এখন আমি চাকরি গেছি, এখন গেলে আমার ভাইছে। ইনো তোমার আত্মীয় নি? যে সাসার বাড়ি। সাসার বাড়ি। তোমার আব্বা আছেন? যে মাতা মারতাই। তোমার আর ভাই আছেন? আসেন আমার হরু। তোমার ছোট, তুমি সবার বড় নি? আমি 2 নম্বর, আমার বড় বোন আছে। বই না। তোমার মা আছেন? যে আর কোন জায়গা দিলা মানে নিছো ক্যাশ থাকি টাকা? আর কোনো জায়গা না। আরো তো নিছো খবর পাইলাম আমরা, যেটা আরো বিভিন্ন জায়গা থেকে। এলা কয় জায়গা থেকে নিছো সঠিকটা পৌঁছাই? আর কোনো জায়গা থেকে নিছি। ও ফয়লাও নি? যে না, এটা তো ভুল মাত। আর
যেভাবে ক্যামেরা আছে এটা মোটামুটি সম্পূর্ণ হে পুরানা সুর। জি জি অবশ্যই। তার মোটামুটি কোথায় বার্তায় যে তারা শিখেছে যেটা বা যেভাবে হে হামাইছে বা সিসি ক্যামেরা ক্লোজ করছে। 6 ঘন্টা মোটামুটি করার ভিতরে আচ্ছা আপনারা একটু আপনাদের কাছ থেকে একটু জানবো, ওনাকে নিয়ে যেতে পারেন। আমরা এখানে মেম্বার সহ আসলে উৎসুক জনতা রয়েছে, অনেক মানুষজন রয়েছেন এবং বিশেষ করে এই উক্ত দোকানের মাজন যিনি নজরুল ইসলাম, উনিও রয়েছেন মুশারফ ফার্মেসির। তো ওনার কাছ থেকেও জানবো বা ওনারা কিভাবে পেলেন। কিভাবে কথা বলছে বা সে কি তথ্য দিয়েছে সেই সর্বশেষ আমরা ওনাদের কাছ থেকে আমরা জানবো। এই মুহূর্তে তোমরা কথা বলবো কাজলশাহী ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য আব্দুল সালাম মেম্বার সাহেবের সাথে ওনার কাছ থেকে আমরা সার্বিক বিষয়ে আমরা জানার চেষ্টা করব। কালকে আমার 10টা আনিস ভাই ফোন দিচ্ছেন, আনিস ভাই ফোন দিয়ে বলছেন মশারফ ফার্মেসি চুরি হয়েছে। তখন আমি আইসি দেখছি, দেখে তো মোটামুটি ঢুকতে কেউ কইছেন ওদের আনাজ বেচা কিতা তার নাম আব্দুল বাসিতর ঘর বাই করছে। তখন আমরা চাইয়া দেখছি যে নি করে ঢুকিয়ে আইবা আবার কোনো সুযোগ নাই। তখন হে ঢুকিয়া সিসি ক্যামেরা বন্ধ করছে, আগে ঘুরিছে মেইন সুইচ অফ করছে, অফ করিয়া তারে মোটামুটি তার ছবি দেখা যায় মুখ গুড়া তবে স্পষ্টভাবে তারে চিনা যায় না। তখন যাক আমরা মোটামুটি থানা অবগত করিয়া আমরা তথ্য লাগাইছি যে ইস্যুটা কিলান চিনা যায়। পরবর্তীতে আমার আলমগীর সুসার করার সিসি ক্যামেরা মোটামুটি চাওয়া হয়েছে। চাওয়ার পরে মোটামুটি তারা দেখা গেছে যে কিভাবে ঢুকছে, মাছর সংখ্যা তো যে বড় ও করে দিয়া হে ঢুকছে, ঢুকিয়া তারপরে বইতাছে 11টা কত হামাইছে, হামাইয়া ঘরের ভিতরে বইতাছে, বইয়া আনলে মাছ আলাইতে যখন তারা সংখ্যা তৈয়া তারা মারিয়া গেছে। পরবর্তীতে হে আস্তে আস্তে ফার্মেসি পারাইছে ওয়ালের উপরে দিয়ে যখন সিসি ক্যামেরা তারে চিনা গেছে, যখন চিনা যাওয়ার পরে এখন তথ্য লাগাইলাম তারে চিন পাইছেন, তার পর সব কিছু চিন পাইছেন। তখন তার বাড়ি পাড়ো ফোন দিয়া যোগাযোগ হয়েছে, যোগাযোগ করিলে ইনো পার থাকি তারা রিটার্ন খবর কইছে যে এ আইছিল রাত্রে আইয়া আবার তাকছে না গেছে কিনা। তখন তার মা বাবারে অবগত করা হয়েছে, তার মা আজকে ওখান থেকে আইসই আইয়া মোটামুটি মায়ের খুব তত্ত্ব তালাবি চালাইয়া কোন জায়গাত আছে। সকাল 6টার সময় খবর পাওয়া গেছে আটগ্রাম স্টেশন আছে, স্টেশন এখান থেকে মোটামুটি যাও আবার গাড়ি ওইটা খালিগঞ্জ গেছে কি। পরবর্তীতে খালিগঞ্জ আরো কোনে ফোন দিয়া কইছে যে খালিগঞ্জ তার লগে যোগাযোগ করছেন যে একটা হোটেলও চাকরি লাগিছে। তখন কইছে খালিগঞ্জ আছি। তখন খালিগঞ্জ যাওয়ার পরে গিয়া তারে পাওয়া গেছে না। তখন তার মায়ের ফোন দিয়েছে না, আমি তার মারে চাপ দিছি যে টেকাগুলা যেগুলা নিচে ওগুলা দেও, তুমি তোমার পোয়া না পাও এটা আমরা বুঝি না, আমরা টেকার দরকার। আর তোমার বয়ে আরো গড় চুরি হয়েছে, সম্পূর্ণ তুমি দেবো না। তখন যাও মা কিভাবে মোটামুটি খবর পাইছে যে চাকরি উচ্চগ্রাম আছে আমার কাছে মোটামুটি রাত মানে 10টার সময় আইছে। আইয়া আমারে কইছে তার মা একটা গাড়ি দেওয়া আমার পোয়া চাকরিতে আছে বলে, তুমি ওখানে আটটা নিল। তখন আমি সেগুলোরে পাইছি না পাইয়া তারা সিএনজি এটা দিয়া আমি পাঠাইয়া পরে আনিস ভাইয়ের কাছে গেছি। আনিস ভাইয়া কইছেন যে নোয়া এটা লইয়া আমরা যাইতেছি। তখন কাউসার ভাই, আমার আলমগীর, আমার বাতিজা ফার্মেসির মালিক, আমরা 7-8 জন গেছি গিয়া তারে পাইছি ওখানে চাকরি উচ্চগ্রাম যে গরু আছিল তার চাষির গরু ওখানে পাইছি। পাওয়ার পরে ওখান থেকে লইয়া আইছি। আইতে সময় তারে জিকানি হইলেও হে শিকার হামাইয়া টেকাও নিছে হে শিকার। এখন আপনারা তারে আবার মাথাইতে পারেন। আমরা অবশ্যই মাথায় কথা বলেছিলাম, অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কথা বলছিলাম আসলে ইউপি সদস্য 2 নং ওয়ার্ডের আব্দুল সালাম মেম্বারের সাথে। তো ওনাদের আসলে সার্বিক প্রচেষ্টা এবং এলাকাবাসীর প্রচেষ্টাই আজকে এই চোরকে আসলে আটক করা হয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব বাজার কমিটির যিনি সভাপতি রয়েছেন। তো আপনার আচ্ছা আমরা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে কথাটা তো মেম্বার সাহেব যেটা বলছেন, যেহেতু আপনি বাজার কমিটির দায়িত্বে রয়েছেন, ঘটনা হইলো আমরা জানার পরে তো ছাড়াও এখানে হয়েছে, খালি কমিটি নাই, জি মোট কথা এলাকার আরো গণ্যমান্য ব্যক্তি সহ ব্যবসায়ী সহ সবাই মাথার ভিতরে এটা সময় কি হয়েছে যে বারবার আমরা এটা দুর্ঘটনা ঘটে, অন্তত পক্ষে একবার তা হইল একটা চোর আমরা চিহ্নিত। সেই হিসাবে আমরা খুব উদ্যোগী হয়েছি। উদ্যোগী হওয়ার পরে বিভিন্ন ক্যামেরা ফুটেজ এগুলো করার বাদে তারা চিনা গেছে। চিনা দেওয়ার বাদে তখন আমরা করছি যে এখন এলাকারে পাওয়া যায়। তখন আমরা মেম্বার সাহেবের সাহায্য নিছি, যেহেতু তার বিভিন্ন জায়গায় পরিচিত আছে,
বা আমরাও আবার বিভিন্ন জায়গায় হকলে ঢুকাইলাম তারা। শেষ পর্যন্ত ওই মেম্বারশিপে যেটা হয়েছে ওটার মাধ্যমেও আমরা তারা এখন ধরিয়ে আনতে পারছি। ধরে নিয়ে আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনারা দেখছিলেন আমরা সরাসরি আটগ্রাম থেকে যুক্ত ছিলাম এবং ওনারা যে ব্যবস্থা নেয়ার বা আইনগত হোক আর এলাকাবাসীর সালিশি বৈঠকের মাধ্যমে যে বক্তব্য যে ব্যবস্থা নেয়ার ওনারাই নেবেন। তো এখানে মূলত এক কথায় মেম্বার সহ 2 নং ওয়ার্ডের মেম্বার সহ যে স্থানীয়দের প্রচেষ্টাই মূলত চোরকে আটক করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব কাজরশাহী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল আহমদ ভাইয়ের কাছ থেকে, যিনি এই চুরি সংগঠিত হওয়ার পর থেকে বাজার ব্যবসায়ী সমিতি এবং ইউপি সদস্য আব্দুল সালাম মেম্বারের সাথে খুবই প্রচেষ্টা চালিয়েছিলেন। আমরা ওনার সাথে একটু এই বিষয়ে কথা বলার চেষ্টা করি। আমরা মেম্বার সাহেব বা আনিস ভাই এত কমিশন আমরা এই চুরি ওয়ার্ক ফোর্স থাকি, বিশেষ করে মেম্বার সাহেব আমি আনিস ভাই, আমরা বাজার সভাপতি কাপসার ভাই, আলমগীর স্যার, আমরা খুব কালকে থেকে আমরা এটারে খুব বেশি করে উদ্যোগ নিয়ে আমরা রাত্রে ভিডিও ফুটেজ দেখিয়া আমরা শনাক্ত করার পরে এরপর থেকে আমরা বৃহত্তর আটগ্রাম থেকে যারা সচেতন নাগরিক সবু আমরা একত্রিত হইয়া এই সুদে আমরা টুকাইতে আসি বা ইয়ে লাগাইয়া রাখছি। আল্লাহর হুকুম হয়েছে, কারণ এই একদম অনেক সময় অনেক ঘটনা ঘটছে, কিলা সিগলি হয়েছে, আমরা কোনো ক্লু পাইছি না। আল্লাহর রহমতে আপনারা বিস্তারিত আগে বলি কিছু না, আর বেশি হওয়ার কিছু নাই। এখন আমরা চুর লইয়াও তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা মোশাররফ ফার্মেসির যে আচ্ছা আমরা কথা বলার চেষ্টা করব কাজরশাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, অত্র বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ছিলেন শামসুল ইসলাম সাহেবের কাছ থেকে, যে এই যে চুরকে ধরা হয়েছে বা পরবর্তী পদক্ষেপ কি সেই বিষয়ে আমরা জানাতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মনে হয় 2 দিন হয়ে গেছে তার গোট চুরি হয়। এরপরে আপ্রাণ চেষ্টা করো, আমরাও করি, আর মেম্বার সহ বাস স্ট্যান্ডের যে যারাও আছেন দায়িত্বে সবে মিলে চেষ্টা করিয়া তারে তো পাওয়া যায় না। আজকে সকালে আইয়া যে ভিডিও করে দেখি পুরো পরিষ্কার হয়েছে, বাইরের দরজায় বার হইয়া গেছে, যেহেতু তারে পাওয়া গেছে। এখন তারে ধরতে আর কোনো অবস্থায় মিলাই যান না তারে। এখন মেম্বার সাহেব তার খুব চেষ্টা করছেন, তার বাড়ি ঘর যেন মামুর বাড়ি হইল খানজিয়ত, পুকুর বাড়ি খানাইঘাট, তার চাচার বাড়ি ছাগলি, তার বাড়ি হইল ছোট। এই তো দূর দূরান্তর থেকে মেম্বারের সব কিছু জোর লাগাইয়া তারে বার পাওয়া গেছে। আর আটগ্রাম বাস স্ট্যান্ড বারবার চুরি হয়, কিন্তু ওই রকম ছোট ছোট দেখা যায় যে গরুর ভেন্টিলেটার ভাঙ্গিয়ে হামাইছে, কিন্তু আমরা এটা বিশ্বাস করতাম পারি না। এবার বিশ্বাস করা যে ভেন্টিলেটার আরো ছোট হইল ইট বাচ্চা ঢুকতে পারবো। আমরা প্রশাসনের কাছে আমরা লেখার সব পিছনে দিয়ে বার হইয়া গেছে। আর এখন যে হয়েছে এটা খুব সতর্কভাবে আমরা থাকা দরকার। আর তার বিহিত ব্যবস্থা এবং তার লগে সে আছে, তার লগে নিশ্চিত মানুষ আছেন, তার লগে এগুলা পরিষ্কার করে কোন না ওইটাতে উদ্ধার করার নাকি আমরা আপনার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা একটু জানতে চাইব মোশাররফ ফার্মেসির স্বত্বাধিকারী নজরুল ইসলামের কাছ থেকে, এই মুহূর্তে আসলে আপনার যেহেতু চোরকে আটক করা হয়েছে, এই মুহূর্তে আপনার চাওয়া কি রয়েছে সেই বিষয়টা জানিয়ে বিদায় নেব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমি আমার বাজার ব্যবসায়ী কমিটির সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন, এবং বিশেষ করে আমার 2 নং ওয়ার্ডের আমার শ্রদ্ধা চাচা এবং আমাদের বারবার নির্বাচিত মেম্বার, তাদের অশেষ ধন্যবাদ, যাদের তারা সবার সহযোগিতায়। আর আমার বাজার ব্যবসায়ী কমিটি আমাকে আজকে অনুমোদন দিয়েছেন যে আমি আজকে গিয়া থানায় রিজি করার জন্য। আমি থানায় আজকে গিয়া লিখিত মামলা করিয়া আইছি। মামলা করিয়া আসার কিছুক্ষণ পরেও মেম্বার সাহেব আমার ফার্মেসিতে আসছেন যে আমি কই আমারে লইয়া, এবং আমার বাজার ব্যবসায়ী সভাপতি এবং সহসভাপতি, সেক্রেটারি এবং এলাকার আরও মুরব্বিয়ান একরাম এবং মেম্বার সাহেব সহ আমরা নোহা লইয়া এই সাগলিত গিয়া আমরা ওখান থেকে এই সুটে উদ্ধার করছি। এই মুহূর্তে আসলে আপনার চাওয়া কি রয়েছে? পরবর্তী চাওয়া যেটা হইল গিয়ে, আমি সবচেয়ে বেশি চাওয়া ওটাই হইল গিয়ে যে আমার এলাকা নিরাপদ থাকতো এবং আমার বাজারটা নিরাপদ থাকতো। আপনারা ওটার সুব্যবস্থা নিবা, যে কঠোর শাস্তির বিনিময়ে যে মানে পরবর্তীতে যেন মানে ওর সাথে যদি আর কেউ তাকিয়া থাকে, কারণ ও তো ছোট বাচ্চা মানুষের মতো দেখা যায়, বয়স কম, কিন্তু ওর সাথে আরো অনেক জড়িত আছে। বারবার বাজারও চুরি হয়, মেরেডিয়ান চুরি হইল,
এরপরে তালহা স্টোর চুরি হইল, ওয়ালটন চুরি হইল, আর আদার্স ছোটখাটো চুরি হয়, খালের টেডাসও চুরি হইল। এখন দেখা যায় আমরা খালি চুর ধরতাম পারি না, মেইন চুরর ওই চুরি এই যে মানে যে চুর আমরা ধরছি তার উচিলায় যেন আমরা যে মানে যে চুরগুলা আসইন এবং যারা নির্দেশনে এই চুরি বারবার সংগঠিত হয় ও চোরগুলারে দরিয়ে আমরা ওটা নিষ্পত্তি পাইতাম, ওটাও হইল কি সর্বশেষ চাওয়া আবার। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আপনারা দেখছিলেন আসলে যে মুশারফ ফার্মেসিতে চুরির ঘটনা ঘটেছিল, সেখান থেকেই চোর যে আটক করা হয়েছিল সেখান থেকে আমরা এতক্ষণ যুক্ত ছিলাম।